জায়গাটির নাম উপজেলা পরিষদ, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতপুর উপজেলা পরিষদ। চলুন মুঠোফোন ক্যামেরার মাধ্যমে ঘুরে দেখি দৌলতপুর উপজেলা পরিষদটি। বরাবরের মতো পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি কাউসার মাহমুদ। চলুন কুষ্টিয়া দৌলতপুর উপজেলা পরিষদের ভেতরে যাওয়া যাক। এক জায়গায় সবকিছু উপজেলাতে কি কি আছে চলুন এক পলক দেখি। উপজেলা পরিষদের ডান পাশ দিয়ে ঢুকলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক, বিশেষ ঋণ আদায় কর্মসূচি চলে এখানে। বাম পাশে দেখতে পাচ্ছি বেশ কিছু চা স্টল এবং ডান পাশে আছে উপজেলা পরিষদ গোলঘর। চলুন ভেতরে কি কি আছে আমরা দেখতে থাকি এক নজর। যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ভেতরে খুবই চমৎকার সুন্দর গাছের সারি করা আছে দেখতে পাচ্ছেন, মাঝখানে বসার জন্য চমৎকার চমৎকার টাইলসের বেঞ্চ করা আছে। উপজেলা ই সেন্টার দেখতে পাচ্ছি আমরা সামনে। উপজেলা পরিষদের ভিতরে আসলে মূলত কি কি আছে সেগুলোই দেখানোর প্রচেষ্টা। পুরো ভিডিওতে সাথে থাকুন, তবেই দেখতে পাবেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলা পরিষদের ভেতরে মূলত কি কি আছে। ডান পাশে দেখতে পাচ্ছি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং বাম পাশে দেখতে পাচ্ছি চমৎকার একটি মাঠ। এই মাঠে একটি মঞ্চ করা আছে যেখানে খেলাধুলা এবং প্রোগ্রাম হয়। দূরে আমরা দেখতে পাচ্ছি একটি শহীদ মিনার। এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছি সহকারী ভূমি কমিশনারের কার্যালয়। আমরা ঠিক বাম পাশে দূরে দেখতে পাচ্ছি একটি অডিটোরিয়াম, যে অডিটোরিয়ামে বড় বড় প্রোগ্রামগুলো হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, ডান পাশে উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়। যদি কারোর এনআইডি কার্ডের প্রবলেম হয় তারা এখানে এসে সেই সমস্যার সমাধান করে। পল্লী সঞ্চয় ব্যাংক বাম পাশে আমরা দেখতে পাচ্ছি পল্লী সঞ্চয় ব্যাংক, এবং যারা আনসার ভিডিবি ভোটের সময়ের কার্যালয়ে থাকে বাম পাশে দেখতে পাচ্ছি উপজেলা আনসার ভিডিবির কার্যালয়। ভোটের সময় বিশেষ করে আনসার ভিডিবির খুবই দরকার পড়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে। আমরা পুরো উপজেলা পরিষদটি আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের কুষ্টিয়া জেলার উপজেলা পরিষদটি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জেলার মানুষ সেখান থেকে মুঠোফোন ক্যামেরার মাধ্যমে আমাদের উপজেলা পরিষদটি দেখুক, সেটাই আমি চাচ্ছি। সোজা গেলে ডাক বিভাগ মানে উপজেলা ডাকঘর। আমরা এবার হাতের বাম পাশ দিয়ে ঢুকবো এবং বাম পাশ দিয়ে ঢুকে এই পাশে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেছেন দৌলতপুর উপজেলার উপজেলা পরিষদের ভেতরে কি কি আছে। দর্শক, সোজা যে ঘরটি দেখতে পাচ্ছেন সে ঘরটি উপজেলা হিসাবরক্ষক ঘর, এবং দূরে যেটি দেখতে পাচ্ছেন চিঠিপত্র আদান প্রদান ডাক বিভাগের সেই ঘর। দর্শক, এই যে এটা ওয়াশরুম, আমরা ওয়াশরুম দেখতে পাচ্ছি, এবং এই পাশে আছে বৃক্ষরোপণ কর্মসূচির যে ঘর উপজেলা কার্যালয়, উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি গাছ বিতরণ সহ বিভিন্ন কিছু বিতরণের কার্যক্রম চলছে। হেলাল ভাইকে দেখতে পাচ্ছি, সাংবাদিক হেলাল ভাই। উপজেলা কৃষি অফিসের কার্যালয়। আমরা আরও সামনে আপনাদেরকে দেখাতে চাই আরও কি কি আছে। দর্শক, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার উপজেলা পরিষদের ভেতরের দৃশ্য আপনারা দেখছেন। দর্শক, ভেতরে কি কি আছে সেগুলোই দেখছেন। এই পাশে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, তার পাশে আছে অভিযোগ কেন্দ্র কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, সোনালী ভবন, উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়। সবগুলোই প্রায় একই জায়গায়। এই পাশে ব্যাডমিন্টন খেলার ছোট্ট একটা কোর্ট এবং বসার জন্য চমৎকার একটা জায়গা, এবং পুরানো বিল্ডিংও আমরা দেখতে পাচ্ছি।
বাম পাশেও আছে, দূরে আমরা দেখতে পাচ্ছি যে আনসার ভিডিবি পাহারা দিচ্ছে এবং চমৎকার কিছু গাছ গাছালিতে ভরা উপজেলা পরিষদটি। উপজেলা পরিষদের পেছনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা যে মডেল মসজিদ, সেই মডেল মসজিদের পেছন পাট আমরা দেখতে পাচ্ছি। যে পাটটা সামনের পাটও আমরা ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে ভিডিও ক্যামেরার মাধ্যমে। দর্শক, আমরা বাম পাশে দেখতে পাচ্ছি ইউটি কেয়ার ব্যান বেস দৌলতপুর কুষ্টিয়া এবং তার পাশে দেখতে পাচ্ছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেন যেন মানুষ আমাদের উপজেলা পরিষদটি দেখতে পায়। সিনিয়র সিভিল জজ আদালত দৌলতপুর কুষ্টিয়া, মামলা মোকদ্দমা, জমি জায়গা, কেস কাছারি, তালাকপ্রাপ্ত বিভিন্ন সমস্যায় যেখানে প্রবলেমকে সমাধান করা হয় সেটার এই জায়গা দৌলতপুর উপজেলার। প্রতিনিয়ত হাজারো মানুষ এই জায়গায় আসে। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এই জায়গায় এসেছে। কেউ এসেছে জমি জায়গা সংক্রান্ত প্রবলেমে, বিভিন্নজন বিভিন্ন প্রবলেমে এই জায়গায় এসে থাকে। কেস কাছারির ব্যাপারগুলো এজলাস হয় সেটা। অফিস অব দ্য সাব রেজিস্ট্রার অর্থাৎ যেখানে জমি দলিল করা হয় সম্ভবত সেই জায়গা। ওই পাশে অনেকগুলো বসার জায়গা আছে যেখানে মানুষ বসে সময় কাটায়। দর্শক, আমরা মেন রোডে যাচ্ছি, কুষ্টিয়া উপজেলা পরিষদের একেবারে সামনের রাস্তায় এবং রাস্তার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সামনের মহাসড়ক এবং সামনের যে দোকানপাটগুলো আছে, উপজেলা পরিষদের সামনে যে দোকানপাটগুলো আছে এগুলো সেই দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন। সামনে পশু হাসপাতাল আছে, সেটা আপনাদেরকে ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখাবো। তাছাড়া মানিক দেয়ার স্কুল আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তাছাড়া আপনাদের বলেছিলাম যে মডেল মসজিদটি দেখাবো। এই ভিডিওর মাধ্যমেই আপনারা মডেল মসজিদটিও দেখতে পাবেন। লাল যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা প্রেস ক্লাব, কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রেস ক্লাব। দর্শক, ঠিক একটু সামনে হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা মডেল মসজিদ। বাংলাদেশের যতগুলো উপজেলা আছে সকল উপজেলাতে একটা করে মডেল মসজিদ করা হয়েছে। সেই চমৎকার সুন্দর মডেল মসজিদটি উপজেলা পরিষদের পাশে অবস্থিত, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং ডান পাশে উপজেলা মডেল মসজিদের ঠিক ডান পাশে, ঠিক উল্টা পাশে আছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর অর্থাৎ পশু হাসপাতাল। উপজেলা পশু হাসপাতাল ঠিক একটু সামনেই অবস্থিত। দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করলে আমি অনুপ্রাণিত হব আর বেশি বেশি ভিডিও করতে আমার ভালো লাগবে, তাই আপনারা একটু শেয়ার করে দিবেন। দর্শক, এই যে এটা হচ্ছে মানিক দেয়ার স্কুল, মানিক দেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়। দর্শক, আমি ছোটবেলায় এই স্কুলে কিন্তু পড়াশোনা করেছি, যেহেতু আমার নানার বাড়ি দৌলতপুরে। কৃষি প্রশিক্ষণ কেন্দ্র অফিস আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এবং আমরা সোজা সামনে যাওয়ার পরে দেখতে পাচ্ছি আল সালে একটি অ্যারাবিক প্রতিষ্ঠান, যেটার মাধ্যমে কিন্তু উট দুম্বা পর্যন্ত সৌদি আরব থেকে আল সালের এখানে আসে। ডান পাশে চলে গেল মানিক দিয়ার গ্রাম। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।